শাফি রাহিমাহুল্লাহ বলেন, গোটা কোরআনুল কারীমের ভিতরে আর কোন সূরা যদি নাজিল নাও করতেন, 3 আয়াতের 14টি শব্দের 70টি অক্ষরে সন্নিবেশিত সূরা সূরা আসর যদি নাজিল করে আর কোন সূরা নাও দিতেন, লাকাফাতুম সব মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। একটা সূরা দিয়ে সব মানুষ হিদায়াত পেয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম একটা সূরা থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাফসীর শুনতে আপনারা কি রাজি আছেন? আমি খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেওয়ার মতো ইচ্ছাও আমার নাই। আজকে যেহেতু ঢাকা যেতে হবে, অনেক লম্বা পথ পরিক্রমা, অল্প সময় আপনাদের বোধগম্য হয় 3টা আয়াতে 14টা শব্দে 70টা অক্ষরে মক্কায় অবতীর্ণ সূরা। নাম কি? মাশাআল্লাহ। এবার একটু পরীক্ষা নেই, শব্দ কয়টা? 70টা। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে শব্দ কয়টা? এবার বলেন অক্ষর কয়টা? এবার বলেন আয়াত কয়টা? এবার বলেন নাম কি? অবতীর্ণ কোথায়? আল্লাহ পাক প্রথম আয়াতের ভিতরে বললেন ওয়াল আসর, শপথ সময়ের। অন্য কোন সময়ের কথা বলেন নাই, ডাইরেক্ট আসরুন শব্দ বলে মালিক সময়কে বোঝালেন। আপনি নজর করে দেখবেন, আসর থেকে মাগরিব এই সময়টা খুব অল্প সময়ের। আল্লাহ আমাকে আপনাকে বুঝায় দিলেন, ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস। সূর্য যেমন ডলতে ডলতে ডুবে যায়, মাগরিবের সময় অন্ধকার নেমে আসে, আমার আপনার জীবন সূর্য ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে, কবর দেশেতে ঘুমায় যাওয়া লাগবে, মাটি আমার আপন হয়ে যাবে, আমল আমার সঙ্গী হয়ে যাবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। লোকটা সেদিন তাকায় দেখবে কে যেন তার কবরের ভিতরে দাঁড়ায় আছে। প্রশ্ন করবে, কে গো তুমি? নিজের সন্তান তো এলো না, আপন আপন কোন বন্ধু তো এলো না, সবাইকে রেখে চলে আসছি, কে তুমি? জবাব দেওয়া হবে, আমি তোমার নামাজ। আলো হয়ে দাঁড়ায় গেলাম, প্রমাণ হয়ে সাক্ষী দিব। আল্লাহ পাক আমার সাক্ষী গ্রহণ করে তোমাকে মাফ করে জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন আল্লাহ কসম করছে কি দিয়ে? সময় দিয়ে। সময়ের ভিতরে আজাল বলতে পারতেন, ওয়াল ওয়াক্ত বলে আল্লাহ কসম করতে পারতেন, ওয়াল আন বলে কসম করতে পারতেন, আল্লাহ পাক কসম করতে পারতেন, ওয়াজ জামান বলে কসম করতে পারতেন, ওয়াস সাআ বলে কসম করতে পারতেন। কোনটা না করে আসরের কথা এই জন্য বুঝায় দিলেন, জীবনের সময় বড় অল্প, শৈশবটা কেটে যায় হেলায় খেলায়, যৌবন কেটে যায় অবহেলায়, জীবনের আর কি বা বাকি থাকে? আমার আপনার জীবনের বার্ধক্য বেলায় যদি সময়গুলা কাজে লাগান, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমাদের ঝামেলা এই সময়টা নেই। গত 3 বছর আগেও যখন মাহফিলে আসছি, অনেকে তখন আমাকে বলতেছিল, হুজুর আল্লাহ কি দেখে না জালেমের জুলুম কবে শেষ হবে? ঠিক বলছে একজনে।
আরো আসতে বলেন। কারণ আপনাদের সবাই ঠিক বলছেন, এখন ঠিক না বললে কিন্তু গুনাহ হবে। আগে বুঝে নেই, আগেই করছি। কেন বললাম এখন ঠিক যদি না বলেন গুনাহ হবে? আল্লাহ কি দেখেন না? দেখেন না? এখন জোরে সরে বলেন, আল্লাহ কি দেখেন? আল্লাহ পাক শুধু দেখেনি না, জালেম যত জুলুম করেছে সবগুলো শুধু দেখেনি না, পাই টু পাই যিনি হিসাব বোঝায় দিবেন তিনি কে? হিসাব কেমন শুরু হয়েছে সময়ের পরিবর্তনে, আপনারা বুঝতেছেন তো? বিচারপতি মানিক্কা, আমি কোনো সময় কিন্তু মানিক্কা এগুলো বলি না। আজকে বললাম কেন? এই জন্য বলছি, মানিক্কা যখন কলা পাতার মধ্যে শুয়ে আছে, তারে যখন গলার ভিতরে গামছা লাগায় যখন টানতেছে, তাকে জিজ্ঞাসা করতেছে তুই মানিক্কা না? মানিক্কা মনে মনে চিন্তা করছে, এখনো যদি বলি আমি বিচারপতি মানিক, তাহলে টানের পরিমাণ বেড়ে যাবে। এরপরে মানিককে নেওয়া হলো সিলেটের কোর্টে যখন ওঠানো হবে। সিলেটের মানুষ খুব বেশি অতিথি পরায়ণ মানুষগুলো সামান্য কার্পণ্য করে নাই, যতটুকুন সাধ্যে ছিল পুরাটা দিয়ে তাকে মেহমানদারি করছে। ঠিক কিনা বল? যদি রংপুরের পীরগঞ্জে যদি লোকেরা পেত আলুঘাটি যেভাবে মশলা দিয়ে কষায় পাক করা হয়, এইভাবে মেহমানদারি করা হতো। ঠিক কিনা বল? আমি মনে হয় ভুল বলিনি। এইবার আপনারা চিন্তা করেন, সময় কিন্তু সব সময় একরকম থাকে না। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ সময়কে কিছুদিনের জন্য দিয়ে দেখেন। 16 বছর আপনার কাছে জগদ্দল একটা পাথরের মতো মনে হয়েছে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহর গণনায় 365 দিনে এক বছর আপনি যেভাবে গণেন, আল্লাহর গণনায় 1000 বছরে মাত্র একদিন যাবে। তার মানে এই দুঃশাসনের জালেমদের 16 বছর আল্লাহর সামনে কয়েক সেকেন্ড মাত্র, কয়েক সেকেন্ডের ভিতরে জালেমদেরকে আল্লাহ হটায় দিয়েছেন। ঠিক কিনা বলো? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই মনোযোগ সবার আছে? কয়টা আয়াত শোনামনি? এই যে না বাজান, এই যে হ্যাঁ মাশাআল্লাহ, ওয়াজ আজকে বেশিক্ষণ এমনও করতেছি না। আবার কয় না চলবে? আপনাদের কাছে কি মনে হয় আমি এরকম কৃপণ লোক যে শুরু করে তাফসীর শেষ না করে আমি উঠে যাব? আমি এরকম লোক জীবনও কোনোদিন না ইনশাআল্লাহ। এতে শ্রোতা যদি সব চলে যায়, 5 জন শ্রোতা থাকলেও শুধু যদি খালি মেহমানরা থাকে, একজন ওমা, এখন তো একজন। ইয়ং জেনারেশন বাবা, তোমরা হচ্ছে জেনজি। ওমা জেনজিরা যায় কো? এদের সামনে আসতেছে আলফা। আপনি এত সোজা মনে করেন না, ঠিক সবাই মিলে কর। তাহলে আয়াত কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? অবতীর্ণ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম। আর আমরা চোর বাটপার যারা, তারা কসম করি, কোরআনের কসম করে বলছি হুজুর আমি এটা করি নাই। মনে মনে চিন্তা করে আল্লাহ আমি তো আপনার গোলাম, কোরআন মাথায় নিছি, তাতে কি? আপনি কোনো গুনাহ দিয়েন না, বিপদও দিয়েন না, আমারে আল্লাহ আপনি পাথরও বানায় দিয়েন না। এই কোরআন আপনার কসম করার জন্য আসে নাই, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে পার্লামেন্টকে এস্টাবলিশ করার জন্য এসেছে। ঠিক কিনা বলে? একটা সময় ছিল আরবে, যে সময়ে মানুষ কসম কাটতো ওয়ান নবী, নবীর কসম। আল্লাহ নবী পরিষ্কার বলে দিলেন ফামান কানা ইউহলিফ ফালিউহলিফ বিল্লাহ,
যদি কেউ কসম করতে চাও অন্য কোনো কিছু দিয়ে কসম করবে না, শুধুমাত্র কসম করা লাগবে যার নাম দিয়ে তিনি কে। তাহলে কোরআন মাথায় নিয়ে কসম করা জায়েজ না নাজায়েজ? এরপরে অনেকে দেখবেন কসম করে যে পীর বাবার কসম করে বলতেছি, এই কাজ আমি জীবনে করি নাই। অনেকে দেখবেন স্ত্রীর সামনে গিয়ে চোখ ধরে স্ত্রীর, স্ত্রী তোমার একটা না দুইটা চোখ ধরে বলতেছে আমি এই কাজ করি নাই, কসম তোমার চোখের, এই কাজ আমি করি নাই। স্ত্রী তো মহা খুশি, জামাই মনে মনে নিয়ত নিছে চোখ গেলে স্ত্রী যাবে, আমার কি? এই জাতীয় কসম করা জায়েজ? জোরে বলেন জায়েজ। কসম করবেন কার নামে? আমরা আল্লাহর নামে কসম করব। আল্লাহ কিসের নামে কসম করবে? আল্লাহর চাইতে বড় কেউ নাই। আল্লাহ কিসের নামে কসম করবে? মহা সত্যের এমন বিষয়, নাস্তিক আস্তিক, যেটা কেউ অস্বীকার করতে পারে না, ওই বিষয়ের নামে কসম করে আমার আল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক এমন বিষয় নিয়ে কসম করলেন, সময়ের 2 নাম্বার ব্যাখ্যা শুনেন। আরব দেশে কে ছিলেন একটু হাত তুলে তো দেখি। সৌদি আরবে একজনও ছিলেন না? জোরে একজন স্লোগান দেন। কিন্তু বেজার হইনি। আমি আগেই বলছি যতজন আপনারা থাকবেন, আমি 3টা আয়াত নিয়ে ব্যাখ্যা করে হায়াত থাকলে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। পড়েন। তাহলে আয়াত কয়টা? শব্দ কয়টা? সবাই বলেন শব্দ কয়টা? অক্ষর কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন সময় নিয়ে। বলছিলাম বিদেশ কে আছেন একটু হাত তুলেন, যে সৌদি আরবে কে ছিলেন? একজন হাত তুলছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সৌদি আরবে, ও ডান্সারি কে? মাশাআল্লাহ, উনিও সৌদি আরবে ছিল, মাশাআল্লাহ। সৌদি আরবে গ্যান্ডারির দোকানে যে রস পাওয়া যায়, এটার আরবিতে কি বলে? একজনে কইছে হুজুর আগ বলে। এটা কি আরবিতে আগ বলে জীবনে? আপনাদের দশা তো হয়েছে কুমিল্লার লোকের মতো। কুমিল্লার লোক গেছে ওমানে, আমি গিয়ে দেখি লোকটার বয়স 50-এর উপরে বয়স হয়ে গেছে। আমি বললাম, চাচা এই বয়সে আপনি আসছেন, আরবি শিখতে কি আপনার কষ্ট হয়নি? কয় হুজুর 2-1 দিন পিঠা পাটা খাওয়ার পরে আর কষ্ট হয়নি। তা আমি কইলাম পিঠা খাইলেন কেন? যখন প্রথম নতুন আসছি, তো আমার মালিক আমারে বলতেছে হাতিল জেলা। আমি মনে করছি যে আমার জেলা জিজ্ঞাসা করছে। আমি কই জেলা কুমিল্লা। একবার যখন বলছি, লোকটার মাথায় রাগ উঠে পড়ছে, আরব আরাবিয়ান লোক তো, বলছি আল্লাহ হাতিল জেলা। কইলাম তো জেলা কুমিল্লা। দ্বিতীয়বারও যখন এরকম হয়েছে, এবার 3 নাম্বার বার লোকটা বলতেছে আল্লাহ হাতিল জেলা ওয়াল্লাহি আদরিবু। তুই যদি জেলা ঠিকঠাক করে না কস, তাহলে তোরে কিন্তু আমি এখন লাঠি দিয়ে পিটাবো। লোকটাকে আমি তো বললাম আমার জেলা কুমিল্লা, তো কইতেই ওই লোকে পিটাইছে। আরাবিয়ান যখন মারছে, দৌড়ায় গিয়ে বাঙালি নিয়ে আসছে যে ভাই কি হইলো, আমি তো বুঝি নেই, আমারে মারলো কে? তখন আরাবিয়ান বলতেছে আমি তারে বলছি হাতিল জিলা, মানে বালতিটা দে। আর আমার বাঙালি উত্তর দিছে জেলা কুমিল্লা। এবার আপনাদেরকে বোঝায় আসির বলে কাকে? আপনারা যেটাকে গ্যান্ডারি বলেন, আপনাদের রংপুরে কি বলেন? কুষার, মানে কয়রস্যকার কু, ও দুনতা সয়াকার ব শূন্য র, মানে কুষার। জোরে বলেন কি? একদিক দিয়ে যখন আপনি কুষার দিবেন, অন্য দিক দিয়ে যখন রস বের করা হয়, জীবন কাল্লা এইভাবে নিংড়ে ফেলেন, এইভাবে চিপে ফেলেন, রসগুলো আল্লাহ বের করে ফেলবেন। আজকে চির যৌবনা মানুষ একটা সময় শক্তি পায় না,
এক সময় শৈশবের ওই কিশোর চির যৌবনা যুবক হঠাৎ বার্ধক্য উপনীত হয়ে যায়, কবর পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ আপনাকে মনে করায় দিলেন এই মাটির উপরে বেশি দিন কেউ কোনোদিন থাকতে পারে নাই, ঠিক কিনা বলে? আরেকটা বিষয় আল্লাহ বুঝাই দিয়েছে, চারটা বিষয়। জোরে কোন কয়টা? আর জোরে। এক নম্বর, ওমান ইয়াতামাদা আলা মালিহি কল্লাম। এই অল্প সময়ের ভিতরে টাকা নিয়ে যদি আপনি গরম দেখান, এই টাকার কারণে জালেমদের সময় যিনি শেষ করে দেন তিনি কে? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, যিনি বলেছিল আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আমি মনে করায় দিতে চাই তোমাদের এই টাকা তোমাদেরকে পতনের কারণ বানায় দিয়েছে, ঠিক কিনা বলে? দুই নম্বরে খেয়াল করে শোনেন, ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাহ। কেউ যদি মনে করে চতুর্দিকে আমার নেতা কর্মী আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না, ওই নেতা কর্মী দিয়ে যিনি শেষ করে দেন তিনি কি? আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, 5ই আগস্টে নেতা কর্মী খুঁজেও পাওয়া যায় নাই, ঠিক কিনা বলে? শেষ। এরপরে 3 নম্বরের সময়ের জ্ঞান নেন, ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লাত। সময় থাকতে জ্ঞান কি ইসলামের জন্য কাজে লাগান। আপনি আপনার জ্ঞানকে ইসলামের বিপক্ষে যদি লাগান, আপনাকে যিনি পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করবেন তিনি কে? আমি একটু উদাহরণ দিই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? শাহরিয়ার কবির 116 জন আলেমের নামে তালিকা করছে। ওরে মুরগি চোর তো এটা আগে বলতে, এখন কিশোর বলবে কিছুদিন পরে, দেখবেন আপনারা। আজকে দেখলাম যখন নিয়ে যাচ্ছে, আমি বর্তমান যারা বিচারক আছে তাদের কাছে দাবি জানাই, রংপুরের পীরগঞ্জের মাটি থেকে শহীদদের এই মাটিতে পরিষ্কার বলবো, আলেমদের হাতে যারা হাত করা পরায়া, পায়ে যারা ডান্ডা বেড়ি পরিয়েছে, ওদেরকেও যেন ডান্ডা বেড়ি পরে টেনে টেনে নেওয়া হয়, ঠিক কিনা বলে? ট্রেনিং প্রাপ্ত 1 নম্বরের স্লোগানদাতা, মাশাআল্লাহ। ওর স্লোগান শুনলেই বোঝা যায় মাঝে মাঝে ট্রেনিং আছে, ঠিক কিনা বলে? তবে আমি খুব ধন্যবাদ জানাই আমার এই ভাইকে, সে কিন্তু নারায়ে তাকবীর স্লোগান দিছে। এখন একটা নতুন একটা ট্রেন্ডিং আসছে বাংলাদেশে। আমরাও বলি লিল্লাহে তাকবীর, বলতে কোনো অসুবিধা নেই। বড়ত্ব কার? ওয়াকাব্বিরহু তাকবীরা, বড় করে কার নাম নিব? কিন্তু নারায়ে তাকবীর এই স্লোগানের পরতে পরতে আমার শহীদদের নজরানা লেগে আছে, এই স্লোগান আমরা ভুলে যাব না, ঠিক কিনা বলে? যদি কেউ বলে যে হাদিসের ভিতরে তো নারায়ে তাকবীর নাই, আমি বলবো লিল্লাহে তাকবীর হাদিস থেকে খুঁজে তুমি একটা বারের জন্য আমারে দেখাও। হ্যাঁ, তাইলে এখন প্রশ্ন যে হুজুর রসুল কি তাকবীর দেন নাই? সাহাবায়ে কেরাম তাকবীর দেন না? হ্যাঁ দিছেন। কি বলে দিছেন? তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তো আমার নারায়ে তাকবীরের ভিতরে আল্লাহু আকবার আছে না নাই? আমার ভাষার সৌন্দর্যে গেঁথে থাকা নারায়ে তাকবীরের স্লোগান আমরা ভুলে যাব না, ঠিক কিনা বলেন? বলছিলাম জালেমদের সময় ফুরায় যায় 4 কারণে। কয় কারণ? একজনে কইছে 3 কারণ। কয় কারণ? 4 কারণের মধ্যে প্রথমটা কি? জোরে কম। কি পরিমাণ টাকা তারা কামাইছে, আমি নাউজুবিল্লাহ বলবো না, সুবহানাল্লাহ বলবো। তুষকের ভিতরে টাকা, বালিশের ভিতরে টাকা,
লুঙ্গির ভিতরে পারলে কিছু নিয়ে টিয়া পালানোর চেষ্টা করছে তারা। ওই সমস্ত লোকেরা পালাতে পারে না, ঠিক কিনা বলে? তাদের চূড়ান্ত বিচার হবে এই বিচার, যেই টাকাগুলো লুটেরার মধ্য দিয়ে অন্য দেশে পাচার হয়েছে, দেশের ব্যাংকগুলোতে এখনো আছে, সবগুলো জব্দ করে দরিদ্রদেরকে বিলায় দিতে হবে, ঠিক কিনা বলে? এরপরে আসেন 2 নম্বরে বলছিলাম নেতা কর্মী পেয়ে বেশি লাফাবেন না। 3 নম্বর বলছিলাম আকল আল্লাহ দিয়েছে, এই আকলকে ইসলামের বিরুদ্ধে যারাই কাজে লাগাবে এদেরকে যিনি ডাস্টবিনে নিক্ষেপ করবে তিনি কে? শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জাফর ইকবাল সহ উবাইদুল কাদের মিয়ার খবরই নেই এখন, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে বলি, জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছে, ট্রান্সজেন্ডারের পক্ষে যারা কথা বলবে, যারা বাংলাদেশকে যারা সমকামিতায় রূপ দেওয়ার চেষ্টা করবে, ডারউইনের বানর তথ্য আনবে, বাংলাদেশের পৃষ্ঠায় পৃষ্ঠায় যারা পরিবর্তন আনবে, নতুন করে আমরা দাবি তুলতে চাই জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় সহ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হল, কাজী নজরুল ইসলাম কলেজ সহ প্রত্যেকটা জায়গার মুসলিম এবং ইসলাম নাম ফিরে আনতে হবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, এটা সময়ের দাবি। এবার 4 নম্বরে জালেমদেরকে আল্লাহ কেন সময় শেষ করাইয়া দেন? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা, জালেমরা যখন মনে করে চেয়ার একবার পেয়েছি, জীবনে কোনোদিন এই চেয়ার যাবে না, এক টার্ম চলে যায়, আরেক টার্ম ক্ষমতা আসে, আরেক টার্ম ক্ষমতায় থাকবে মনে মনে করে একের পর এক যখন বিষণ দেয়, মানুষের মাথাগুলোকে কিনে নেওয়ার চেষ্টা করে, তাদেরকে যিনি টেনে হিচড়ে নামায় দেন তিনি কে? আচ্ছা, যে 4টা কথা বললাম মিলে না মিলে না? আন্দাজে বলেন না, মিলে না মিলে না? একজনে কইছে খাপের খাপ, পুরা মিলছে। এবার আমার আপনার জায়গা কোনটা একটু চিন্তা করে। ওমান ইয়াতামাদা আলাল্লাহি, জোরে কোন আলাল্লাহি, জোরে কোন আলাল্লাহি, ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা, যেই লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে, 16 বছরে এমন লোক ছিল একদিন বাড়িতে ঘুমাতে পারে না, তারপরেও ঈমান বিক্রি করে নাই, ঠিক কিনা বলো? আর তারা 2 মাস হতে পারে নাই, কেউ দাড়ি ক্লিন শেভ, কেউ আবার সুন্দর জুপা টুপা পরে হুজুর হয়ে গেছে। না শুধু একজন না, সব। অনেকের দেখবেন এখন সুন্দর দাড়িটাই রাখছে, কিরে তুই ভালো হইলি কবে? মায়ের পরে। কবে? কথা কয় না, কবে? অথচ আমরা একদিন 2 দিন না 16টা বছর আমরা ছিলাম চির জুলুম আর নির্যাতনে, একদিনের জন্য পরিবর্তন হই নাই। যিনি পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করেছেন তিনি কে? আমার এক ভাই ব্যারিস্টার আরমান ভাইকে দেখতে গেছি, চোখের ভিতরে ছানি পড়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই অল্প বয়সে চোখের ভিতরে ছানি পড়ে গেছে আপনার? বলতেছে চোখটাকে এত টাইট করে তারা বেঁধে রাখতো, কিছু দেখতাম না, দিন না রাত কিছুই বুঝতাম না, শুধু যেন নামাজ পড়তে না পারি তারা মিউজিক বাজায় রাখতো, আজানের ধ্বনি পর্যন্ত যেন শুনতে না পারি। দিনের পর দিন এই জুলুম চালিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির উপরে। আমার প্রিয় আল্লামা, আপনারা জানেন হার্টের মধ্যে রিং পরানো ছিল, দিনের পর দিন ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন। 13টা বছর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে ছিলেন।
একটা বারের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। এটা প্রমাণ করে দেয় সময় আমাদেরকে আল্লাহ বোঝা দিয়েছে, সময় এমন থাকবে না, অন্ধকার যত আসবে সুবে সাদিক তত কাছে চলে আসবে। ঠিক কিনা বলেন? আপনারা কি ভয় পেতেছেন? প্রিয় ভাইয়ের, একজনে কইছে আবার কিসের ভয়? এখন থেকে আরো বেশি দোয়া করতে থাকবেন, দিন কিন্তু সব শেষ হয়ে যায় না। 6টা হাদিস যদি এখন আমরা করে শোনাই, সময় বেশি নাই, এই একটা ঝামেলা। শোনাবো? মাশাআল্লাহ, আমার মেহমান যেহেতু খুশি, যাক অসুবিধা, আল্লাহ ভরসা। শুনবেন? আপনি মনে করেন না সব একেবারে ঠিকঠাক হয়ে গেছে। জায়গায় জায়গায় দূষররা বসে আছে। আমেরিকার নির্বাচন খুব সন্নিকটে, এই 5 তারিখে। যদি ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে ক্ষমতায় আসতে পারে, ইন্ডিয়া অলরেডি আম্বানি সহ, মুকেশ আম্বানি সহ সবাই মিলে ডোনেট করতেছে যাতে করে কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প আসতে পারে। যদি ডোনাল্ড ট্রাম্প চলে আসে, আমার দেশের উপরে নানাবিধ চক্রান্তের জাল তারা বিস্তার করবে। কসম আল্লাহর, জাল যদি বিস্তার করা হয়, বসে থাকলে চলবে না, জীবন প্রয়োজনে দেওয়া লাগবে, এই জমিনের দায়িত্ব নেওয়া লাগবে। ঠিক কিনা বলে? পরিষ্কার কথা। এই মাহফিলে যারা বসছেন, সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কি? আমরা কিছু হইলে একটা কমন গালি দিই, হুজুর সময় ভালো না, দেখি না, কি বলি? জোরে কন, কি বলি? আজ থেকে খবরদার ওই কথা বলবেন না। লা তাসুব্বুদ দাহার ফাইন্নাদ দাহার হুয়াল্লাহ। সময়কে গালি দিবেন না, কারণ সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আপনি যদি একটা মানুষকে দেখে কোন এই কাল্লার ঘরে কাল্লা, চুপ, লোকটা দেখবেন এই কথা বলার পরে শুধু কাঁদাটা বাকি থাকবে, কারণ তারে বানাইছে কে? সময়ে যখন আপনি বলেন সময় ভালো না, রাগ হন কে? খবরদার সময়কে গালি দিবেন না। আপনি বলবেন আমি ভালো না, আমরা দোষী, সময়কে গালি দেওয়া যাবে না। এই সময়কে আল্লাহ নিয়ন্ত্রণ করেন। সময়ের পরিবর্তনে মুসলমানদেরকে যিনি বিজয় দেন তিনি কে? এই পৃথিবীর ভিতরে 20 মিলিয়ন মুসলমান এখন মার খাচ্ছে পৃথিবীতে। কয় মিলিয়ন? 20 মিলিয়ন। 1 মিলিয়নে যদি 10 লাখ হয়, 20 মিলিয়ন সমান সমান কত? 2 কোটি মুসলমান। একজন বলছে 20 লাখ। 2 কোটি, 2 কোটি। কয় কোটি? 2 কোটি মুসলমান এখন পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমান শরণার্থী আছে। আমি আপনার পরিসংখ্যান বুঝাই দিচ্ছি, এই আলামত এত সোজা না। 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে আছে। আলামত বলতেছে এত জুলুমের পরে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? নবীজি আঙ্গুলের ভিতরে 6টা বিষয় গুণে রাখতে বলছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কয়জন কইতেছে আয়, কয়জন কইতেছে যায়? আপনারা আছেন? তাহলে কয়টা বিষয় আঙ্গুলে গুণে রাখতে বলছে? আজকের সময় থেকে গুণে রাখেন। ইমারাতুস সুফাহাত, নবী বলছে আমল দিয়ে প্রস্তুত থেকো। 1 নাম্বার, যখন ইমারাতুস সুফাহা, যদি অনভিজ্ঞতার পরিচয় দিয়ে কেউ রাষ্ট্র পরিচালনা করে, মুসলমানরা তোমরা প্রস্তুত থেকো। যদি তোমাদের প্রস্তুতি থাকে, বিজয় তোমাদের হবে। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার, কাসরাতুশ শর্ত, নানা রকম শর্ত আরোপ করা হবে। আমরা দেখেছি বিগত 16টা বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম দিয়ে আমাদের বড় বড় রাবারদেরকে যারা দুনিয়া
থেকে সরিয়ে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আজকে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ঠিক কিনা বলেন? মিলে কিনা একটু মিলে দেখে। আল্লাহ নবী বলেছেন 3 নাম্বার বিয়াউল হক, উম্মত প্রস্তুত থেকো আমল নিয়ে। যখন দেখবা আইন কানুন টাকায় বিক্রি হয়, আমরা দেখেছি স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে বিগত 16 বছরে সব টাকায় বিক্রি হচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ নবী বলেন ইস্তিগফাফুন বিদ্দাম, রক্তের ছড়াছড়ি হবে। আমরা দেখেছি জায়গায় জায়গায় মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বিশ্বজিতের মতো ছেলে নিজেকে বলেছে প্রয়োজনে আমাকে চেক করে দেখো, তারপরেও তাকে ছেড়ে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলে? মিলে মিলে। এরপরে 5 নম্বরে আল্লাহ নবী বলেন এমন সময় আসবে যেই সময় আপনি দেখবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক থাকবে না। আজ আমার দেশে তাকায় দেখেন, বন্ধের এমন অনেক রোগ আছে, এমন অনেক কষ্ট আছে, দুনিয়ার কাউকে বলতে পারে না, ডাক্তারকে গিয়ে বলতে পারে, সহ্য করতে পারে না। দয়াবানি মেহেরবানি করে মা বোনদের পরে ন্যাক আশা পুরা করে দেন আল্লাহ। নামাজি রোজাদার